কাল তো আমুদি মাছ কাটা দেখিয়েছি, আজকে একটা ভাবছি আমুদি মাছের খুব তাড়াতাড়ি ঝটপট হয়ে যায় একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করি। চলো দেখে নাও তাড়াতাড়ি। তুমি বলে রাখি, তোমরা যারা জানো না, আমুদি মাছে কিন্তু নুন অনেকটাই বেশি থাকে, নুন দেওয়া থাকে। সে কারণে যখন হলুদ দেবে তোমরা নুনটা খুব সামান্য দেবে, দিয়ে নুন হলুদ দিয়ে মাখিয়ে আমার মতন এরকম ভেজে নেবে। আমি ভেজে রেখে দিয়েছি মাছগুলো। আর কিছু লাগবে না, একটু পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ধনেপাতা, টমেটো আর শুকনো লঙ্কা। এটা তোমরা যে যেরকম খাও, আমি 5টা শুকনো লঙ্কা দিয়েছি, একটা টমেটোকে এরকম কেটে নিয়েছি। এটার একটা পেস্ট করব, এটাই মশলা, আর কিছু লাগবে না। দেখো, গরম হলে একটু সামান্য কালো জিরে, পেঁয়াজগুলো আমি ফোড়নে দিয়ে দিলাম। একটু হালকা ভাজা হলে এই যে আমি শুকনো লঙ্কা টমেটোর পেস্টটা আমি দিয়ে দেবো। একটু হলুদ দেবো, একদম সামান্য দেবো। এভাবে আমরা মশলা কষাই, ঠিক সেভাবে এটাকে কষিয়ে নেব, খুব তাড়াতাড়ি হয়ে যায়। দেখো, তো এটা কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে, এরকম উঠে উঠে আসছে। তখন একদম সামান্য এটা গা মাখা মাখা হবে, আন্দাজ বুঝে জল দেব। এরকম অল্প, সামান্য অল্প একটু জল দিতে হবে, কেননা এটা ঝোল হবে না, গা মাখা মাখা হবে। এরকম একটু জল দিয়ে দেবো। এরকম ফুটে উঠবে, তখন ভাজা আমুদি মাছগুলো আমি দিয়ে ভালো করে মিশিয়ে দেবো। পর ওপর থেকে এরকম ভাবে ধনে পাতাগুলোকে আমি ছড়িয়ে দেব, আর যে কাঁচা লঙ্কাগুলো আমি রেখে দিয়েছিলাম চেরা, সেগুলোও দিয়ে দেবো। দিয়ে এটা একটু আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে আমি রেখে দেব। এবার আমি ঢাকনাটা তুলে নিলাম। দেখো, এটা ঠিক এরকম গা মাখা মাখা হবে, আর আমার আমুদি মাছের ঝাল রেডি হয়ে গেল। আমি সার্ভ করে তোমাদের দেখাচ্ছি। আমার রেডি হয়ে গেছে আমুদি মাছের ঝাল। খুব তাড়াতাড়ি হয়, বিশ্বাস করো বন্ধুরা, আর দুর্দান্ত খেতে হয়। এটা দিয়ে গরম ভাত মেখে তোমরা খেয়ে দেখো। যদি ভালো না হয় আমাকে কমেন্টস করে বলো। খুবই সুন্দর হয় আর ঝটপট হয়ে যায়, খেতেও খুব ভালো। কেমন লাগলো একটু কমেন্টস করে বলো। আর আজকে এই পর্যন্তই। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।